জাপানের জলমগ্ন বুলেট ট্রেন টানেলটি প্রকৌশলের এক অসাধারণ কীর্তি হিসেবে দাঁড়িয়ে আছে, যা মানব উদ্ভাবনী শক্তি, অধ্যাবসায় এবং প্রযুক্তিগত দক্ষতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এর পরিকল্পনাটি এসেছিল জাপানের দুটি বৃহত্তম দ্বীপ হোনশু ও হোক্কাইডোর মধ্যে চলাচলকারী বিশ্বাসঘাতক সমুদ্রের মারাত্মক বিপদ এবং ফেরি দুর্ঘটনায় মর্মান্তিক প্রাণহানির মতো পরিস্থিতি মোকাবিলার প্রয়োজনীয়তা থেকে। এই দ্বীপ দুটিকে পৃথককারী সুগারু প্রণালীটি দীর্ঘদিন ধরেই তার উত্তাল জলরাশি এবং প্রতিকূল আবহাওয়ার জন্য কুখ্যাত ছিল, যা সামুদ্রিক পরিবহনকে বিপজ্জনক ও অনির্ভরযোগ্য করে তুলেছিল। টাইফুনের সময় ফেরিডুবির ঘটনা, বিশেষ করে ১৯৫৪ সালের সেই ভয়াবহ দুর্ঘটনা যাতে হাজারেরও বেশি প্রার্থীর মৃত্যু হয়েছিল, তা একটি নিরাপদ এবং অধিক নির্ভরযোগ্য পরিবহন ব্যবস্থার জরুরি প্রয়োজনীয়তাকে তুলে ধরেছিল। এমন একটি ব্যবস্থা যা আবহাওয়া এবং প্রাকৃতিক দুর্যোগের প্রভাবমুক্তভাবে পরিচালিত হতে পারে। এমন প্রতিকূল পরিবেশে সমুদ্রের তলদেশে টানেল নির্মাণের ধারণাটি সেই সময় ছিল এক অভূতপূর্ব ঘটনা। বিশ্বজুড়ে বৃহৎ আকারের সমুদ্রগর্ভস্থ সুড়ঙ্গ প্রকল্পগুলো তখনও প্রাথমিক পর্যায়ে ছিল এবং এ ধরনের উদ্যোগে জাপানের অভিজ্ঞতাও ছিল সীমিত। তা সত্ত্বেও জাপান সরকার এবং প্রকৌশলীরা এই উচ্চাভিলাষী প্রকল্পে অগ্রণী ভূমিকা পালনে প্রতিশ্রুতিবদ্ধ হন। তারা ব্যাপক গবেষণা চালান এবং সম্ভাব্য পথগুলো বরাবর সমুদ্রতলের গঠন, মাটির স্থিতিশীলতা, শিলাস্তর এবং ভূতাত্ত্বিক অবস্থা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করার জন্য বিজ্ঞানী ও ভূতত্ত্ববিদদের দল মোতায়েন করেন। এই ব্যাপক ভূতাত্ত্বিক সমীক্ষার লক্ষ্য ছিল সুড়ঙ্গ খননের জন্য সবচেয়ে নিরাপদ এবং কার্যকর পথ চিহ্নিত করা, যা কাঠামোগত স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নিশ্চিত করবে। সতর্ক বিশ্লেষণের পর প্রকৌশলীরা সমুদ্রতলের নরম পলি সম্পূর্ণরূপে এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। সম্ভাব্য অস্থিতিশীল কাদা বা বালির স্তরের মধ্য দিয়ে সুড়ঙ্গ খনন করার পরিবর্তে তারা সমুদ্রতলের নিচে অবস্থিত একটি কঠিন শিলাস্তরের মধ্য দিয়ে খনন করার সিদ্ধান্ত নেন। এই পদ্ধতিটি অধিকতর স্থিতিশীলতা এবং জল প্রবেশ এবং ভূমিকম্প প্রতিরোধের প্রতিশ্রুতি দিয়েছিল। এই সিদ্ধান্তটি প্রকল্পের জটিলতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছিল, তবে নিরাপত্তা এবং দীর্ঘস্থায়িত্বের জন্য এটিকে অনিবার্য বলে মনে করা হয়েছিল। সূক্ষ্ম পরিকল্পনা ও নকশার পর এই সুড়ঙ্গটির নির্মাণ কাজ শুরু হয়, যা পরবর্তীতে সাইখান টানেল নামে পরিচিত হয়। প্রকল্পটি শুরু থেকেই অসংখ্য অপ্রত্যাশিত প্রযুক্তিগত এবং ভূতাত্ত্বিক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল। খননের সময় প্রাপ্ত পাথরের স্তরগুলো কখনো কখনো ফাটলযুক্ত বা দুর্বল ছিল, যার ফলে অপ্রত্যাশিতভাবে ধস নামত এবং ক্রমাগত সমন্বয়ের প্রয়োজন হতো। জলপ্রবেশ আরও বড় হুমকি সৃষ্টি করেছিল। অপ্রত্যাশিতভাবে কয়েক মিনিটের মধ্যে হাজার হাজার লিটার সমুদ্রের জল সুড়ঙ্গের বিভিন্ন অংশে ঢুকে পড়তে পারত, যা শ্রমিকদের বিপন্ন করত এবং নির্মাণ কাজে বিলম্ব বা কাঠামোগত ব্যর্থতার ঝুঁকি তৈরি করত। এই বিপদগুলো মোকাবিলা করার জন্য জাপানি প্রকৌশলীরা ক্রমাগত নতুন নতুন উন্নয়ন করে গেছেন। তারা উন্নত ড্রিলিং প্রযুক্তি উদ্ভাবন এবং প্রয়োগ করেছিলেন, যেমন টানেল বোরিং মেশিন, যা উচ্চ চাপ সহ্য করতে এবং নির্ভুলভাবে কঠিন শিলাস্তর বেদ করতে সক্ষম। প্রকল্পটির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক ছিল রিইনফোর্সমেন্ট। প্রকৌশলীরা টানেলের দেওয়ালকে স্থিতিশীল করতে, ধস প্রতিরোধ করতে এবং কাঠামোগত অখণ্ডতা বজায় রাখতে অত্যাধুনিক কংক্রিট ও ইস্পাতের সাপোর্ট ব্যবহার করেছিলেন। জলরোধিতা নিশ্চিত করার জন্য সিলিং কৌশলগুলোকে আরও উন্নত করা হয়েছিল, যার মধ্যে ছিল জলরোধী উপাদানের একাধিক স্তর স্থাপন এবং টানেল থেকে অতিরিক্ত জল সরিয়ে দেওয়ার জন্য পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা। বহু বছর ধরে অধ্যাবসায় এবং উন্নয়নের মাধ্যমে ভূতাত্ত্বিক বাধা অতিক্রম করে টানেলটি ধীরে ধীরে মাটির গভীরে প্রসারিত হয়েছে। প্রকল্পটির পরিধি ছিল বিশাল। সাইকান টানেলের সম্পূর্ণ দৈর্ঘ্য প্রায় ৫৪ কিলোমিটার, যার মধ্যে প্রায় ২৩ কিলোমিটার সমুদ্র নিচে নিমজ্জিত। কিছু অংশ সমুদ্রস্পির থেকে প্রায় ২৪০ মিটার নিচে অবস্থিত এবং একটি কঠিন শিলাস্তরের মধ্য দিয়ে গেছে, যা এর প্রকৌশলীগত জটিলতা আরও বাড়িয়ে দিয়েছে। এমন চরম পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সূক্ষ্ম পরিকল্পনা এবং অত্যাধুনিক সুরক্ষা ব্যবস্থার সমন্বয় প্রয়োজন ছিল। বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চল জাপানের উচ্চ ভূমিকম্প প্রবণতার কথা বিবেচনা করে ভূমিকম্প প্রতিরোধী ডিজাইনের উপর বিশেষ মনোযোগ দেওয়া হয়েছিল। প্রকৌশলীরা নমনীয় কাঠামোগত উপাদান এবং ভূমিকম্প শোষণে সক্ষম শক অ্যাবজর্বার অন্তর্ভুক্ত করেছিলেন, যা ভূমিকম্পের সময় ভয়াবহ বিপর্যয়ের ঝুঁকি কমিয়ে দেয়। টানেলটির অবস্থা ক্রমাগত মনিটরিং করার জন্য এর পুরো দৈর্ঘ্য জুড়ে সেন্সরের একটি নেটওয়ার্ক স্থাপন করা হয়েছিল। এই সেন্সরগুলো কাঠামোগত অখণ্ডতা মনিটরিং করে, স্থানাচ্যুতি বা খাটলের মতো যে কোনো অস্বাভাবিকতা শনাক্ত করে এবং নিরাপত্তা নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোতে রিয়েল টাইম ডেটা সরবরাহ করে।
এই নিরন্তর পর্যবেক্ষণের ফলে সম্ভাব্য প্রতিষ্ঠা দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়, যা প্রয়োজনে সময়মতো লোকজনকে সরিয়ে নেওয়া এবং মেরামতি কাজ সহজতর করে। যাত্রী এবং কর্মীদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য টানেলের ডিজাইনের মধ্যেই জরুরি প্রোটোকল এবং সুরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছিল, যার মধ্যে রয়েছে একাধিক পালাতের পথ, জরুরি স্টেশন, বায়ু চলাচল ব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থা। ১৯৮৮ সালে টানেলটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়, যা প্রকৌশল এবং পরিবহনের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক হিসাবে চিহ্নিত হয়। যা একসময় অসম্ভব বলে মনে করা হতো, হনশু ও হোক্কাইডোকে সংযোগকারী একটি নির্ভরযোগ্য, নিরাপদ এবং কার্যকর জলমগ্ন সুড়ঙ্গ নির্মাণ তা বাস্তবে পরিণত হয়েছিল। এর সাফল্য উত্তর জাপানের কৌশলগত ও অর্থনৈতিক গতি প্রকৃতিতে আমূল পরিবর্তন এনেছিল, যা পণ্য ও মানুষের দ্রুততর চলাচল সম্ভব করে তোলে এবং দুটি দ্বীপের মধ্যে যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়। এই সুড়ঙ্গটি জাপানের প্রকৌশল ইতিহাসে উদ্ভাবন, সহনশীলতা এবং দৃঢ় সংকল্পের প্রতীক হয়ে ওঠে এবং এর প্রযুক্তিগত সাফল্যের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে। পরবর্তীতে জাপানের বিখ্যাত শিনকানসেন বুলেট ট্রেনগুলো এই পথ ব্যবহার করতে শুরু করে, যা সমুদ্রপৃষ্ঠের নিচে ঘণ্টায় শত শত কিলোমিটারেরও বেশি গতিতে চলাচল করে। যাত্রীরা প্রায়শই তাদের পায়ের নিচ দিয়ে চলে যাওয়া এই অসাধারণ প্রকৌশল বিস্ময় সম্পর্কে অবগত থাকেন না। তবুও এই সুড়ঙ্গের অস্তিত্ব সূক্ষ্ম পরিকল্পনা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং অটল অধ্যবসায়ের মাধ্যমে প্রাকৃতিক বাধা জয় করার অসাধারণ মানবিক ক্ষমতাকে তুলে ধরে। এই সুড়ঙ্গের সাফল্যের মূলে রয়েছে জাপানের কঠোর পরীক্ষা-নিরীক্ষা পদ্ধতি, নির্ভুল গণনা এবং প্রকৌশলগত উৎকর্ষ সাধনের নিরলস প্রচেষ্টা। নির্মাণের প্রতিটি পর্যায়ে ভূমিকম্প, জলের চাপ এবং অন্যান্য পরিবেশগত কারণের বিরুদ্ধে দৃঢ়তা নিশ্চিত করার জন্য উপকরণ, কাঠামোগত মডেল এবং সুরক্ষা ব্যবস্থার ব্যাপক পরীক্ষা করা হয়েছিল। এই প্রকল্পটি দৃষ্টান্ত স্থাপন করে যে কিভাবে মানুষের সাহস, বৈজ্ঞানিক অনুসন্ধান এবং প্রযুক্তিগত উদ্ভাবনী ক্ষমতা আপাতদৃষ্টিতে অসাধ্য প্রতিবন্ধকতাকে যুগান্তকারী সাফল্যে পরিণত করতে পারে। একটি গুরুত্বপূর্ণ পরিবহন সংযোগ হিসাবে এর তাৎক্ষণিক কার্যকারিতার বাইরেও এই সুড়ঙ্গটি উদ্ভাবন এবং মানবের দৃঢ় সংকল্পের এক চিরস্থায়ী প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে। এটি প্রমাণ করে যে সুনিপুণ পরিকল্পনা, উন্নত প্রযুক্তি এবং নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে অসম্ভবকেও বাস্তবে রূপ দেওয়া সম্ভব। এই সুড়ঙ্গটি শুধু অর্থনৈতিক বৃদ্ধি ও আঞ্চলিক একীকরণকেই সহজতর করে না, বরং পরবর্তী প্রজন্মের প্রকৌশলী এবং বিজ্ঞানীদের অর্জনযোগ্যতার সীমা ছাড়িয়ে যেতেও অনুপ্রাণিত করে। সার কথা হল, জাপানের এই ডুবো বুলেট ট্রেন টানেলটি শুধু একটি প্রকৌশলগত কৃতিত্বের চেয়েও বেশি কিছু। এটি সহনশীলতার প্রতীক এবং প্রাকৃতিক ও প্রযুক্তিগত প্রতিকূলতার মুখে মানবজাতি কী অর্জন করতে পারে তার এক আলোকবর্তিকা। এর অস্তিত্ব আমাদের মনে করিয়ে দেয় যে উদ্ভাবনী শক্তি এবং অধ্যবসায়ের মাধ্যমে সবচেয়ে কঠিন বাধাও অতিক্রম করা সম্ভব, যা ভবিষ্যতের এমন সব উদ্ভাবনের পথ প্রশস্ত করে যা বিশ্বকে ক্রমাগত নতুন রূপ দিতে থাকবে।